আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে হিজবুত তাহরির ওই যে মার্চ ফর খেলাফত ওইটা দেখার পরে আমার বারবার মনে হচ্ছিল যে লোকজন বলে না কেন যে এটা আওয়ামী লীগালারা এটা করছে। কারণ এর আগে আমরা আহত লীগ দেখেছি, রিক্সা লীগ দেখেছি, শ্রমিক লীগ দেখেছি, পোশাক শিল্প লীগ দেখেছি, শিক্ষক লীগ দেখেছি, আনসার লীগ দেখেছি। এখন এই হিজবুত তাহরি লীগ এটা বলছে না কেন? হ্যাঁ, অনেক ভাবলাম কেন, বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করলাম, তা দেখলাম না। আজকে সকালে দেখি 2-3টা টিভি চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা বিক্ষোভ মিছিল করেছেন এই হিজবুত তাহরির এই কর্মকাণ্ড নিয়ে। তারা বলছে এটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, তারা এই কাজ করেছে, এর জন্য এই আওয়ামী লীগালারাই দোষী, এর জন্য পুলিশ প্রশাসনই দোষী। কারণ পুলিশ এতদিন ধরে তারা ঘোষণা দিয়ে তারপরে পোস্টার লাগিয়ে নির্বিঘ্নে পুলিশের বাধা ছাড়াই তারা মিছিল করলো। তা পুলিশ কি করলো? আশ্চর্য জিনিস যে হিজবুত তাহরির নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, সেই হিজবুত তাহরি নাকি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে। এমন সবচেয়ে আশ্চর্যজনক যেটা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো এরা পড়ালেখা ছেড়ে দিয়েছে, বা এরা অন্য কোনো কালচার চর্চা করছে আমার মনে হলো সেটা। কারণ এরা এরকম তো না যে ওখানে যারা আন্দোলন করেছে তাদেরকে পুলিশ প্রশাসন বা মিডিয়াতে কাউকে শনাক্ত করা গিয়েছে যে ও আওয়ামী লীগ করতো বা ছাত্রলীগ করতো বা যুবলীগ করতো, এখন হিজবুত তাহরির দলে এসেছে, এরকম পরিচিত মুখ কেউ এসেছে এরকমও কিন্তু নাই। রেদার সেখানে দেখা গিয়েছে ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে ব্যবসায়ী, এই কোয়ালিটির লোকজনই ওখানে আছে। এবং এখানে দেখেন, যদি আপনাদেরকে মনে আছে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটু কর্মসূচি পালন করতে চেয়েছিল, এই জন্য সকল ছাত্র সংগঠন তারপরে সরকার থেকে কি কড়া বার্তা দিয়েছিল এবং কি কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে দেখে নেবে, এ করবে, তা করবে, হ্যাঁ, তাদেরকে শায়েস্তা করা হবে। এবং ওখানে 2-1 যা আওয়ামী লীগের নেতাকর্মী গিয়েছিল তাদেরকে বেদম প্রহার করেছিল। এবং পাশাপাশি যারা ওখানে দর্শক হিসেবে গিয়েছিল তাদেরকে লুটপাট করার জন্য চড় থাপ্পড় দিয়ে তাদের মোবাইল টোবাইল এগুলো ছিনতাই করে নিয়েছিল। এই কথা আপনাদের মনে আছে, নূর হোসেন। তাহলে এতই যখন এই ছাত্ররা বোঝে, তাহলে এই ছাত্ররা আওয়ামী লীগ মাঠে নামতে চাইলে তখন তো সব সংগঠনের লোক ওখানে চলে আসে। তাই হিজবুত তাহরির আগে থেকে যে ব্যানার লাগালো, আগে থেকে যে পোস্টার লাগালো, আগে থেকে যে সার্কুলার দিল, ঘোষণা দিল, তা প্রশাসনের সাথে তাদের তো দেখা যায়নি। তারা তো আওয়ামী লীগের ক্ষেত্রে সব মাঠে নেমে আন্দোলন মিছিল মিটিং করে, তো ওদের সাথে তো দেখা গেল না। শুধু এইসব নোংরা রাজনীতি, এই মিথ্যা কথা, মিথ্যা প্রোপাগান্ডা ছাড়ানো, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, আমার লজ্জা লাগে, এদের কথাবার্তা শুনলে আমার লজ্জা লাগে। এবং প্রশাসন যদি কড়া ভূমিকায় যে কয়েকটার উইকেট ফেলে দেবে, সে উইকেট ফেলে দিলে তো আর এক বিপদ। কারণ যেমন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা শুনুক বা অন্য কারোর কথা শুনুক, যেভাবে হোক, সে পুলিশের হাতে হোক না সন্ত্রাসীর হাতে হোক, যেভাবেই হোক, পুলিশকেই তো আপনারা মেরেছেন। আপনারা সবাই বিচার পাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছে, সে কিভাবে মারা গেছে, সন্ত্রাসীরা মারলো না পুলিশে মারলো না আর্মিতে মারলো না বিডিআরে মারলো বা নিজেরাই মেরে দিল। এই যে বিষয়গুলো, এগুলো তদন্ত ভেরিফিকেশন না করে গড়ভত্রা কী করলেন, ইনডেমনিটি দিয়ে পুলিশ হত্যার বিচার করলেন না। তা আজ আপনার পুলিশ ধরে পিটাবে, 2 দিন পরে ক্ষমতার পরিবর্তন তো হবেই, টুডে অ্যান্ড টুমোরো এটা তো চেঞ্জ হবেই, কারণ চেঞ্জ ইজ লাইফে পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। তখন আপনারা কি বলবেন? তখন তো আবার এই পুলিশ ওদের গেড়াখলে পড়ে যাবে। সুতরাং এই পুলিশকে নিষ্ক্রিয় তো আপনারাই করে ফেলছেন, আপনারা ইনডেমনিটি দিচ্ছেন, আপনারা সেখান পুলিশের ধরি মারতেছেন, আপনারা অত্যাচার করতেছেন, আপনারা থানায় গেলে হয়তো দেখি নেবো, ওরা ছেড়ি দে ফোন দিচ্ছেন। যেমন আপনার র্যাব কালকের আর্মি এক রিক্সাওয়ালা, যদিও আসিফ মাহমুদ বলছে
সে পানির ব্যবসা করে, সে বলছে সে কাওরান বাজারে ব্যবসা করে, আবার এমনি লেখা আছে যে সে রিক্সা চালায়। অথচ তাকে ডিবি অফিস থেকে সশরীরে যে ছাড়াই নিয়ে আসলো। কেন ছাড়াই নিয়ে আসলো? কারণ ওখানে সংঘর্ষ হচ্ছে, তাহলে যেই কেন আইন হাতে তুলে নেবে? দুদিন পরে ওই হিজবুত তাহরীরের ভিডিও ফুটেজ দেখে এরাই তো মেরে দিতে পারে না? তাহলে যেই দায়িত্ব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে রিক্সাওয়ালা বা যাই পানিওয়ালা, তারপর যাই যে ও যেই আর্মি সেনাবাহিনীর মধ্যে যে লাঠি দিয়ে পিটাচ্ছে, তাকে তুলে নিয়ে গেল আইন হাতে নেয়। তা আবার ডিবি অফিস থেকে আপনাদের উপদেষ্টা যেই ছাড়াই নিয়ে আসলো, তাহলে পুলিশ কী করবে? পুলিশের তো কিছু করার নেই। ও দেখা যায় আপনার কালকে যাদের ধরছিল তাদের আবার ছাড়াই নিয়ে গেছে কিনা তাও দেখেন। কারণ অনেকে তো অনেক জায়গায় তারাও তো একসময় এইসব সংগঠনে ছিল, তারা তো অনেক ভালো ভালো পোস্টে এখন বসে আছে। তারা তো 5ই আগস্টের পরে এদেরকে যত জায়গায় ভাঙচুর লুটপাট হয়েছে, এদের এই ব্যানার সহ তাদেরকে দেখা গিয়েছে। আপনারা সেটা নিয়ন্ত্রণ তো কোনো সময় করেননি। উস্কানি তো তাহলে এখন থেকে এদেরকে বাড়তে দিয়েছে তো সরকারি, এদের এই পর্যায়ে নিয়ে আসছে তো সরকারি। এখন এতে আপনারা দৌড়ে যাচ্ছেন আওয়ামী লীগের। হ্যাঁ রে কপাল, লেখাপড়া কি ছেড়ে দিয়েছেন? তো একেবারে ছেড়ে দিয়েছেন, মানে মুখ দিয়ে বলেছে বলে তো যা খুশি তাই বলবেন। এই ধরনের কুরুচিপূর্ণ বা এই ধরনের মানে বালক সুলভ আচরণ জাতি কখনো আশা করে না। আল্লাহ তাআলা এই ধরনের উদ্ভট মন্তব্য থেকে আমাদের সকলকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।